আসসালামু আলাইকুম। আপনারা দেখছে আবু হুজাইফা দি ইসলামিক চ্যানেল। অনুগ্রহ করে লাইক করুন, শেয়ার করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব। আমাদের রোজকার জীবনটা আসলে কেমন? সকালে ঘুম থেকে ওঠা, কাজে যাওয়া, বাজার সদাই করা, বেশিরভাগ দিনই মনে হয় যেন একঘেয়ে একটা রুটিনের চক্করে আটকে আছি আমরা। কিন্তু এই সাধারণ রুটিন মাফিক কাজগুলোর ভেতরেই যদি অসাধারণ কোনো অর্থ লুকিয়ে থাকে। আজকের এই বিশ্লেষণে প্রাচীন ধর্মীয় দর্শনের এমন একটি দিক নিয়ে আলোচনা করা হবে যা প্রাত্যহিক জীবনকে দেখার দৃষ্টিভঙ্গি পুরোপুরি বদলে দেওয়ার ক্ষমতা রাখে। চলুন শুরু করা যাক সদিচ্ছার শক্তি, সহিহ বুখারী হাদিস ৫৬ থেকে অন্তর্দৃষ্টি। সাধারণ দৈনন্দিন রুটিন কি আসলেই গভীর আধ্যাত্মিক তাৎপর্য বহন করতে পারে? এটা কিন্তু একটা চমৎকার প্রশ্ন। হাজার হাজার বছর ধরে মানুষের মনস্তত্ত্ব আর কাজের পেছনের কারণ নিয়ে প্রাচীন দর্শনগুলো কিভাবে কাজ করেছে, এটা তার একটা দারুণ উদাহরণ। চলুন নৈর্ব্যক্তিকভাবে দেখি কিভাবে একটি প্রাচীন সোর্স টেক্সট একদম সাদামাটা কাজগুলোকে বিশাল আধ্যাত্মিক স্তরের সাথে জুড়ে দিয়েছে। এই পুরো দর্শনের সবচেয়ে গুরুত্বপূর্ণ ভিত্তিটা লুকিয়ে আছে মাত্র একটা ছোট শব্দের ওপর, আর তা হল নিয়ত বা সদিচ্ছা। নিয়ত মানে কিন্তু শুধু কোনো কিছু করার ইচ্ছে জাগা নয়, বরং এটা হলো একটা কাজের পেছনের সচেতন প্রেরণা। আজ যে টেক্সটটা বিশ্লেষণ করা হচ্ছে তার পুরো কাঠামোই দাঁড়িয়ে আছে এই ভেতরের প্রেরণা বা মোটিভেশনের ওপর। সোজা কথায় কাজটা কি হচ্ছে তার চেয়ে অনেক বড় ব্যাপার হলো কাজটা ঠিক কেন করা হচ্ছে এবং কার সন্তুষ্টির জন্য করা হচ্ছে। হাদিস ৫৬ এর বিশ্লেষণ। তো এই ধারণার মূল উৎসটা আসলে কোথায়? চলুন সরাসরি মূল সোর্স টেক্সটে চলে যাওয়া যাক। আজকের এই আলোচনার কেন্দ্রবিন্দু হল সহিহ বুখারী সংকলনের ৫৬ নম্বর হাদিস। প্রাচীন এই প্রামাণ্য গ্রন্থটি মানুষের উদ্দেশ্য বা ইন্টেনশন নিয়ে ঠিক কী বলছে সেটাই এখন আমরা দেখব। সাদ বিন আবু ওয়াক্কাস কর্তৃক বর্ণিত এই হাদিসের অনুবাদটি এখন সামনেই রয়েছে। এখানে বলা হয়েছে, তুমি আল্লাহর নৈকট্য অর্জনের উদ্দেশ্যে যাই ব্যয় করো না কেন, তোমাকে তার প্রতিদান নিশ্চিত রূপে প্রদান করা হবে, এমনকি তুমি তোমার স্ত্রীর মুখে যা তুলে দাও তারও। এই যে ছোট্ট একটা বাক্য, এটাই কিন্তু পরবর্তীতে যতগুলো আচরণগত বিশ্লেষণ আমরা দেখব তার মূল ভিত্তি। মানুষের উদ্দেশ্যকে কেন্দ্র করে কি দারুণ একটা বৃহত্তর কাঠামো তৈরি করেছে এই টেক্সট। এমনকি তুমি তোমার স্ত্রীর মুখে যা তুলে দাও তারও প্রতিদান দেওয়া হবে। এখানে এই নির্দিষ্ট রূপকটার দিকে একটু নজর দেওয়া যেতে পারে। বিশাল একটা আধ্যাত্মিক ধারণাকে বোঝাতে এক লোকমা খাবার তুলে দেওয়ার মতো অতি সাধারণ, ভীষণ ঘরোয়া একটা দৃশ্যপট তুলে ধরা হয়েছে এখানে। মানে বড় কোনো আধ্যাত্মিক অর্জনের জন্য সবসময় যে খুব বড়সড় কোনো কাজেরই প্রয়োজন, বিষয়টা মোটেও তেমন নয়। মূল টেক্সট থেকে প্রাপ্ত ৩টি স্বতন্ত্র শিক্ষণীয় বিষয়। এই সোর্স ম্যাটেরিয়ালের যে ভাষ্য বা কমেন্টারি পাওয়া যায় সেখানে এই মূল বক্তব্যটিকে ৩টি অত্যন্ত ব্যবহারিক ক্ষেত্রে ভাগ করা হয়েছে। অর্থাৎ এই দর্শনটিকে প্রতিদিনের জীবনে কিভাবে প্রয়োগ করা যায় তার ৩টি সুস্পষ্ট উদাহরণ দেওয়া হয়েছে। চলুন দেখে নেওয়া যাক সেগুলো কি কি। হাদিস ৫৬ থেকে শিক্ষাগুলো হল ১. পরিবারের ভরণ পোষণ, ২. উপাসনার বিস্তৃত সংজ্ঞা এবং ৩. দাম্পত্য সম্পর্কে আধ্যাত্মিকতা। এই হল সেই ৩টি নির্দিষ্ট ক্ষেত্র। এবার আমরা ধাপে ধাপে এগুলোর গভীরে যাব আর দেখব কিভাবে একদম সাধারণ কাজগুলো অসাধারণ হয়ে উঠতে পারে। শিক্ষা ১. পরিবারের ভরণ পোষণ। স্বাভাবিকভাবেই পরিবার পরিজনের জন্য উপার্জন করা বা খরচ করা তো একটা সাধারণ সামাজিক দায়িত্ব। আমরা সবাই কমবেশি এটা করছি, কিন্তু সোর্স ম্যাটেরিয়ালের ভাষ্য এই চেনা অর্থনৈতিক লেনদেনকে একটা সম্পূর্ণ ভিন্ন মাত্রায় নিয়ে গেছে। এখানে ফোকাসটা শুধু অর্থ ব্যয়ের ওপর রাখা হয়নি, বরং জোর দেওয়া হয়েছে ওই খরচের পেছনের আসল উদ্দেশ্যটার উপর। এখানে কাজের পার্থক্যটা একেবারে স্পষ্ট করে দেওয়া হয়েছে। একদিকে আছে উদ্দেশ্যহীন কাজ, অর্থাৎ স্রেফ বাধ্যবাধকতা বা দায়িত্ববোধ থেকে খরচ করা, আর অন্যদিকে আছে উদ্দেশ্যমূলক কাজ, মানে ঐশ্বরিক সন্তুষ্টির আশায় খরচ করা। টেক্সট খুব পরিষ্কারভাবে বলছে যে শুধু পরিবারের জন্য টাকা খরচ করলেই স্বয়ংক্রিয়ভাবে কোনো আধ্যাত্মিক পুরস্কার মেলে না। এর জন্য দরকার ওই সঠিক নিয়ত। যখন সেই একই খরচের পেছনে ঐশ্বরিক সন্তুষ্টি লাভের একটা আশা জড়িয়ে থাকে, ঠিক তখনই বিষয়টা আধ্যাত্মিক পূর্ণতা পেয়ে যায়। শিক্ষা ২. প্রাত্যহিক জীবনের রূপান্তর। এই দ্বিতীয় শিক্ষাটি পুরো দর্শনটাকে শুধুমাত্র আর্থিক লেনদেনের গণ্ডি থেকে বের করে আরও অনেক দূর নিয়ে যায়। এটা মূলত দৈনন্দিন জীবনের প্রতিটি মুহূর্তের রূপান্তর নিয়ে কথা বলে। প্রতিদিনের ছোটোখাটো সাধারণ বিষয়গুলো কিভাবে একটা বৃহত্তর মহৎ কাঠামোর অংশ হতে পারে, এটা তারই প্রমাণ। উপাসনার বিস্তৃতির এই পয়েন্টটা বোধহয় সবচেয়ে বেশি তাৎপর্যপূর্ণ। এখানে বোঝানো হয়েছে যে ইসলামী শিক্ষা অনুযায়ী উপাসনা বা ইবাদতের কনসেপ্টটা অনেক বেশি ব্যাপক। যখন দৈনন্দিন জীবনের একদম সাধারণ আর বৈধ কাজগুলো করা হয়, যেমন ধরুন ঘুমানো, খাওয়া বা নিজের পেশাগত কাজ করা, আর তার পেছনে যদি ঐশ্বরিক সন্তুষ্টি লাভের আশা থাকে, তখন সেই অতি সাধারণ রুটিনগুলোও উপাসনায় পরিণত হয়। মানে একদম সাদামাটা রুটিন ওয়ার্কও হয়ে উঠতে পারে আধ্যাত্মিক অনুশীলনের একটা অত্যন্ত শক্তিশালী অংশ। শিক্ষা ৩. দাম্পত্যে আধ্যাত্মিকতা।
এটি হলো তৃতীয় এবং বলতে গেলে সবচেয়ে চমকপ্রদ একটা প্রয়োগ। সাধারণত ভাবা হয় যে মানুষের শারীরিক চাহিদা আর আধ্যাত্মিকতা দুটো সম্পূর্ণ বিপরীত মেরুর জিনিস, কিন্তু এখানকার ভাষ্য এমন এক ভিন্নধর্মী দৃষ্টিভঙ্গি উপস্থাপন করে যা মানুষের ভেতরের এই দুটো আলাদা সত্তাকে একদম এক বিন্দুতে মিলিয়ে দেয়। দাম্পত্য অন্তরঙ্গতা ঐশ্বরিক নৈকট্য লাভের একটি উপায় হিসেবে টেক্সটে একদম নির্দিষ্ট করে বলা হয়েছে যে স্বামী স্ত্রীর মধ্যকার অন্তরঙ্গ সম্পর্ক এবং মনের ইচ্ছা পূরণ করাও আধ্যাত্মিকভাবে পুরস্কৃত একটা কাজ হতে পারে। যদি এই সম্পর্ক স্থাপনের মাধ্যমে ঐশ্বরিক নৈকট্য লাভের ইচ্ছা পোষণ করা হয়, তবে এই একান্ত ব্যক্তিগত চাহিদাও এক ধরনের পবিত্রতা লাভ করে। মানুষের জৈবিক আর আত্মিক সত্তার এমন অভাবনীয় মেলবন্ধন সত্যিই শেখায় যে জীবনের কোনো অংশই আসলে আধ্যাত্মিকতা থেকে বিচ্ছিন্ন নয়। চূড়ান্ত সারাংশ। তো এই তিনটি ভিন্ন ভিন্ন উদাহরণ থেকে চূড়ান্ত বিষয়টা কি দাঁড়াচ্ছে? এর নির্যাসটা কিন্তু অত্যন্ত শক্তিশালী। আর্থিক খরচ, দৈনন্দিন রুটিন আর একান্ত ব্যক্তিগত সম্পর্ক, আপাতদৃষ্টিতে এই তিনটি ক্ষেত্রকে একদম আলাদা মনে হলেও সোর্স মেটেরিয়াল এদেরকে একই সূত্রে বেঁধে ফেলেছে। আর সেই ম্যাজিক সুতোটিই হল মানুষের অভ্যন্তরীণ সদিচ্ছা বা নিয়ত। জাগতিক কাজ বনাম আধ্যাত্মিক কাজ, এটাই হলো আজকের এই বিশ্লেষণের মূল প্যারাডাইম শিফট। একটু খেয়াল করলেই বোঝা যায় বাহ্যিক কাজগুলো কিন্তু একদম একই থাকছে। একজন মানুষ রোজ একই অফিসে যাচ্ছেন, একই কাজ করছেন। জাগতিক রুটিন আর আধ্যাত্মিক কাজের মধ্যে বাইরে থেকে দেখার মতো কোনো তফাৎ নেই, কিন্তু ভেতরের উদ্দেশ্য বা মোটিভেশন সেই কাজটির চূড়ান্ত ভ্যালু নির্ধারণ করে দিচ্ছে। মনের ভেতরের ছোট্ট একটা সুইচ যেন পুরো কাজের অর্থটাই ম্যাজিকের মতো পাল্টে দেয়। যদি উদ্দেশ্যই মূল্য নির্ধারণ করে, তবে আমাদের দৈনন্দিন জীবনের কতগুলো সাধারণ কাজের মধ্যে এমন লুকানো আধ্যাত্মিক সম্ভাবনা রয়েছে। সবশেষে এই বিষয়টা আমাদের সবাইকে একটা গভীর ভাবনার জায়গা দাঁড় করিয়ে দেয়। যদি সদিচ্ছা বা নিয়তি কাজের আসল মূল্য নির্ধারণ করে থাকে, তবে একবার ভাবলেই অবাক হতে হয় আমাদের প্রতিদিনকার কত শত সাধারণ একঘেয়ে কাজের ভেতর কি বিশাল অদেখা আধ্যাত্মিক সম্ভাবনা লুকিয়ে আছে। হয়তো আমাদের রোজকার জীবনটা ততটাও সাধারণ নয় যতটা আমরা সাধারণত ভেবে থাকি। এই গভীর মনস্তাত্ত্বিক বিষয়টি নিয়ে ভাবার আমন্ত্রণ জানিয়ে আজকের এই বিশ্লেষণটি এখানেই শেষ করছি।